আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার বিবিদেরকে, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দেন তারা যেন বেপরদা হইয়া বের না হয়। কে বলতেছেন? মাগো আল্লাহ বলতেছেন, ও নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার বিবিদেরকে বলে দেন তারা যেন বেপরদা হইয়া না বের হয়। যদি বের হতে হয় আপাদমস্তক মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তারা যেন বুরকা পড়ে তারপরে যেন বের হয়। আল্লাহ আল্লাহ, দেখেন নবীকে বলতেছেন, আল্লাহ তাআলা আদেশ করতেছেন, নবী আপনার স্ত্রীদেরকে, আপনার বিবিদেরকে ঘর থেকে বের হতে দিবেন না বেপরদা। ও মা বোন, ও জামালপুরের মা বোন, ও মুক্তাগাছার মা বোন, আপনারা একটু চিন্তা করেন তো, যদি নবীর বিবিদেরকে বেপরদায় নিষেধ করেন, আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দেন, আপনার জন্য কি বেপরদায় ঘুরবেন না পর্দার ভিতরে থাকবেন? নবীর বিবিরা যদি পর্দা করতে পারেন, আপনি কেন পর্দা করবেন না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে আল্লাহর হুকুম মেনে তিনি জান্নাতের সন্তানী হয়ে গেছেন। মাগো তুমিও যদি পর্দার ভিতরে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেক আমল করে স্বামীর কথা শুনে যেতে পারো, তাহলে তুমিও হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসতে হাসতে জান্নাতে চলে যাবা। আল্লাহ আল্লাহ। এজন্য পর্দার আলের মা বোন, গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ভিতরে আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু দেখতেছ সব কিছুর মালিক আমি আল্লাহ, এবং সব কিছুর উপরে ক্ষমতা আমার আল্লাহর আছে। ও মা বাবা, আর বেপরদায় যায় না, আর গুনাহ করিও না। কারণ কি জানো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোর এমনি এমনি কিন্তু দুনিয়ায় পাঠাই নাই। অপরদার আলের মা ভাত, তোমাকে দুনিয়াতে কিন্তু এমনি এমনি আমার মালিকে পাঠাই নাই, কোন উদ্দেশ্য দিয়ে পাঠাইছে গো মা। আল্লাহ বলেন, বান্দিরে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে তোমার নিজের পরিচয়টা তুমি নিজে নাও। নিজেকে যদি চিনতে পারো, আমি আল্লাহকে চিনতে পারবা। নিজের পরিচয় যদি জানো, আমি আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। তোমার নিজের পরিচয়টা কি? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দিরে তোর মায়ের গর্ভে যখন ছিলি, তোর মায়ের গর্ভে থাকা অবস্থায় কিন্তু তোকে তোর মা লালন পালন করে নাই, তোর বাবা তোকে লালন পালন করে নাই। তোর মায়ের গর্ভে 10 মাস দিন যখন ছিলি রে, বান্দি আমি আল্লাহ তোকে লালন পালন করলাম। শুধু তাই না, আসমান থেকে আমি কোটি কোটি বার চুকুপ্রতি নজর দিয়ে তোর দিকে তাকাইলাম। তাকায়া দেখেছি আমার বান্দার দেখি তো নাকের সেন্টারটা ঠিক আছে কিনা, আমার বান্দির নাকের সেন্টারটা ঠিক আছে কিনা, আমার বান্দির দুটি চক্ষু ঠিক আছে কিনা, আমার বান্দির চেহারাটা ঠিক আছে কিনা। কেন রে মা, কেন? আজ দেখো না দুনিয়াতে কত মহিলা আছে অন্ধ, 2 চোখে দেখে না, চক্ষু 2টা বন্ধ করে দেখো রে মা, দুনিয়ার কিছুই দেখা যায় না, সব কিছু অন্ধকার। বাপরের মাগা, তুমি চোখের 2 ফোঁটা পানি ফেলে মালিকের কাছে কান্না করে ডাক দিয়ে বলো, বাউলা চক্ষু বন্ধ করলে দেখলাম কিছুই দেখা যায় না। তুমি আমার মায়ের গর্ভে থেকে যদি অন্ধ বানায় পাঠাইতা, আমার কিছুই করার ছিল না গো মালিক। আমি তোমার কাছে আবদার জানাই নাই, আমাকে সুন্দর করে চেহারা বানায়া পাঠাও, আমার চক্ষু 2টা সুন্দর করে বানাও। আমি মালিক বলি নাই মাওলা, বিনা দরখাস্তে তুমি আমাকে এত সুন্দর করে বানাইলা। শুধু তাই না মাওলা গো, আমাকে অন্ধ বানাইলা না,
পারি বাবা, যার বাবা যে বাবা কথা বলতে পারে না তার কাছে যায় জিজ্ঞেস করো তার কাছে কেমন লাগে। আমার দাঁড়ানোর মা, আমার যে চক্ষু, যার যুগে চক্ষু নাই, অন্ধ, তাকে জিজ্ঞেস করো তার কাছে কেমন লাগে রে বাপ। বর্তমানের মা ভাব, এখনো সময় আছে, জান্নাতের বাগানে বসাও, জান্নাতের বাগানে বসিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে কান্না করে বলো, মাওলা বুঝি নাই, বুঝি নাই, তা বুঝিয়া গুনাহ করলাম, মাওলা গো তুমি যদি মাফটা করো, আমার কোনো মাফের দরজা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দারে, ও দুনিয়ার বান্দিরা, ভালো করে শোনো, তুমি গুনাহ করেছো, বেপরদার গুনাহ, বেনামাজের গুনাহ করেছো, ইস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহ বলে দিলাম, তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও। আমার চাইতে দেরি হবে রে বান্দি, আমি আল্লাহ আসমান থেকে তোকে মাফ করতে দেরি করব না। এজন্য পর্দারের মা ভাত আর জান্নাতের বাগানে বসো, তওবা না করিয়া, গুনাহ মাফ না করিয়া বাড়িতে যাও না, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ বলে, বান্দিরে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকতে দেরি হয়, আসমান থেকে আমি সাড়া দিতে দেরি করি না। বান্দি যখন জান্নাতের বাগান থেকে আমাকে ডেকে বলছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আসমান থেকে সাথে সাথে আমি তোর জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি। এজন্য পর্দারের বাগান আর কত গুনাহ করবা, আর কত দুনিয়ার মোহাব্বতে পড়ে থাকবা। আমার মালিকের মোহাব্বতটা ভিতরে ঢুকাও, আমার মালিকের ভালোবাসাটা তোমার ভিতরে ঢুকাও রে বাপ। আমার দাঁড়ের মাগা, এই দুনিয়া থেকে যাইবা, কবরটা প্রথম তোমার গাটে ঘুমাও, ওই প্রথম কবরে যাওয়ার পর আমার মালিকের কাছে কোনো জবাব দিতে পারবা না রে মা। কবরে যাওয়ার পর যদি নেক আমল না থাকে, পর্দার সব যদি না থাকে, নামাজের সব যদি না থাকে, ওই কবরে যাওয়ার পর কবর ডাক দিয়ে বলবে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকীর ঘর। এ বান্দি, ৮০ কবরের ভিতরে এখন আমার আযাব বুঝতে পারবি। এজন্য পর্দারের মা গো, আজকে তওবা পড়ো, আর গুনাহ করবা না, আর বেপরদায় যাবে না, আর কোনোদিন নামাজ ছাড়বা না। নামাজ ছাড়ো যদি বেনামাজি হও, আমার নবী ডাক দিয়ে বলে, যে বেনামাজি মহিলা সে মুসলমান থাকে না, কাফেরের মতো হয়ে যায়। এই জন্য পর্দারের মা গো, যারা নামাজ পড়ো না, আজকে তওবা পড়ো, আর কোনোদিন নামাজ কাজা করবা না, নামাজ ছাড়বা না। আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন মাজিদ তেলাওয়াত করবা, মাসআলাগুলি শিক্ষা অর্জন করবা, আর কখনো টিভির ভিতরে সময় দেবা না, নাটক সিনেমা দেখিয়া, আপনাদের মাগা টাচ মোবাইলের ভিতরে টিকটক দেখিয়া, বাদামা দেখিয়া, ওই যে তুমি সিরিয়াল দেখিয়া সময় দিলা, এই সময়টুকু যদি নামাজ পড়তা, এই সময়টুকু যদি কোরআন পড়তা, আমার আল্লাহ তোমার প্রতি বড় রাজি হয়ে যাইতো, খুশি হয়ে যাইতো। কিন্তু না না না, তুমি দুনিয়াতে গুনাহ করেছো, অন্যায় করেছো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দিরা, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাকো, ডাকো, যতবার আমি আল্লাহকে ডাকবা, আমি ততবার তোমার ডাকে সাড়া দিব। বান্দি, শুধু তাই না, এই দুনিয়াতে তুমি গুনাহ করে না, যখন আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি মাফ করে দেই। বান্দিরে, তুমি সারা দিন যাওয়ার পর সারা রাত যখন তুমি ঘুমাও, আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাই না, 1 সেকেন্ডের জন্য উঙ্গাই না। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, তাহলে আপনি কি উঙ্গান না? না, আমি আল্লাহ উঙ্গাই হলাম। কেন জানোস বান্দি, তুই রাত্রে 2টার সময় উঠিয়া, রাত্রে 3টার সময় উঠিয়া, তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন সিজদার ভিতরে নাক আর কপালটা ঠেকায়া সুবহান রাব্বিয়াল আলা বলবি, আমি আল্লাহর যখন গুণগান গাইবি, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমি আল্লাহ বলবো, তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাত্রে 2টার সময়, 3টার সময় বান্দি কি চাও? বান্দির তোর টেনশন নাই, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা রমজান মাসের রোজাগুলি রাখবা, স্বামীর কথা মতো চলবা, বেপরদায় চলবা না। স্বামীর কথার বাইরে
বাইরে যাইবা না, শ্বশুর শাশুড়ির সেবা করবা, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবা না। আমার আল্লাহ তোমাকে বড় খুশি, আমার আল্লাহ বড় তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ার কিছু আর প্রয়োজন নাই, পরকালটা তোমার জন্য সুখের হয়ে যাবে।